সিল করার পর থেকেই আমাদের দুজন করে আমরা রেখেছি ওখানে, কারণ এদের উপর ভরসা নেই, কেন্দ্র বাহিনীর উপর আমাদের ভরসা নেই। প্রথম দফা নির্বাচন সম্পন্ন হয়েছে গত 23 এপ্রিল। হলদিয়া মহকুমা এলাকায় 3টি বিধানসভা স্ট্রং রুম খোলা হয়েছে হলদিয়া গভর্নমেন্টের স্পন্সর সেকেন্ডারি হাই স্কুলে। রবিবার বিকেলে স্ট্রং রুম পরিদর্শনে যান জেলাশাসক নিরঞ্জন কুমার। স্ট্রং রুমের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন তিনি। রাজনৈতিক দলের করা অভিযোগগুলি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করেন। পরিদর্শনের পর জেলাশাসক নিরঞ্জন কুমার জানান, নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে স্ট্রং রুমে নিরাপত্তা কেন্দ্রীয় বাহিনী রয়েছে। রাজনৈতিক দলের স্ট্রং রুম দেখার জন্য সিসিটিভি ক্যামেরা রয়েছে। সব ধরনের নিরাপত্তা আঁটোসাঁটো রাখা হয়েছে। হলদিয়ার বিজেপি প্রার্থী প্রদীপ বিজলির বলেন, স্ট্রং রুমের নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী থাকায় আমরা খুশি। তবে স্ট্রং রুমের পাশে শাসক দল তৃণমূলের কার্যালয়ের সামনে ভিড় সরানোর আবেদন জানিয়েছে জেলাশাসককে। তৃণমূলের নেতা অরুণ দিনদার অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর ওপর আমাদের ভরসা নেই, তাই আমরা আমাদের লোক রেখে নজরদারি রেখেছি যাতে কোনো অঘটন ঘটাতে না পারে। রাজ্যের 294টি আসনের সাথে আগামী 4 মে হলদিয়ার মহকুমা অধীনস্থ 3টি বিধানসভা হলদিয়া, নন্দীগ্রাম ও মহিষা দলের প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে। সেই অপেক্ষার প্রহর গুনছেন রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে সাধারণ মানুষ। আমরা বলেছিলাম ওনাকে যে একবারে গেটের উল্টো দিকে তৃণমূলের পার্টি অফিস আছে, সেটা সন্ধে হলেই ওখানে ভিড় জমছে, জ্যাম হচ্ছে, সেটার জন্য উনি নিজে চোখে দেখতে এলেন। এবং স্ট্রং রুমের ভিতরে ওখানে রাজ্য পুলিশ ছিল। আমরা সেটা বললাম যখন কেন্দ্রীয় বাহিনী থাকা দরকার, তা উনি সেটা ওনাদেরকে বললেন যে আপনারা বাইরে থাকুন, এখানে কেন্দ্রীয় বাহিনী থাকবেন। এবং আমরা যেটা বলেছিলাম ওই পার্টি অফিসে যে গ্যাদারিংটা যাতে না হয় সেটা দেখবেন। উনি বলছেন ঠিক আছে, ওটা আমি দেখছি যাতে গ্যাদারিং না হয়, আর যাতে এখানে পরিবেশ যাতে নর্মাল থাকে সেটার জন্য দায়িত্ব নিন। এখনও পর্যন্ত নিরাপত্তা নিলে আপনি খুশি? হ্যাঁ, এখনও অবধি নিরাপত্তা যেটা আছে আমি খুশি। এবং কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ দুতরফেই সুন্দর সহযোগিতা করছেন এবং কোনো অশান্তি নেই। গতকাল একজন আপনার কর্মী মারধর করা হয়েছে অভিযোগ। হ্যাঁ, সেটা তো আমরা আলাদা অভিযোগ করেছি, এটা আলাদা পার্ট। ওটা কালকে এলাকায় এইখানে কয়েকজন ঢুকে গিয়েছিল বলে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছিল। না, এখানে তৃণমূলেরও যেমন ঢুকেছিল আমাদেরও ঢুকেছিল, তা সবাইকেই স্টেট পুলিশ বের করে দিয়েছে বাইরে, সবাইকেই। ওরা অভিযোগ করেছিল, ওরা তো অনেক কিছু অভিযোগ করবে, সব কার ছিল না ওরা ঢুকেছে বলবে না। আর আমাদের যারা ছিল প্রত্যেকেরই কার ছিল, কিন্তু সংখ্যায় বেশি ছিল, সেই জন্যই। গতকাল যে মারপিট হয়েছে, কবিকে মারধর করার যে অভিযোগ, আপনাকে থানায় কমপ্লেন করেছে? হ্যাঁ, থানায় কমপ্লেন হয়েছে, ছেলেটির বাবা নিজেই কমপ্লেন করেছে এবং আমাদের পার্টি থেকেও আমরা কমপ্লেন করেছি। হসপিটালে ভর্তিও আছে, তা ট্রিটমেন্ট চলছে। আর বাকি যাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে তাদের ট্রিটমেন্ট করে কালকে ছেড়েছে তাদের। আপনি ডিএমের সঙ্গে গেলেন কন্ট্রোল রুম কেমন? না, একদম সুরক্ষিত, একদম পিসফুলি, ওখানে কোনো অসুবিধা নেই, একদম সুন্দর। ওখানে ভেতরে কি কেন্দ্র বাহিনী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আর বাইরে তো কেন্দ্র বাহিনী নেই, সে জায়গায় ভিতরেই আছে, কেন্দ্র বাহিনীও আছে, রাজ্য পুলিশও আছে। স্ট্রং রুম কি সুরক্ষিত মনে করছে? না না, একদম সুরক্ষিত, আমি মনে করি সুরক্ষিত। আপনার অভিযোগেই ডিএম এলো? হ্যাঁ, যে প্রতিদিন এখানে জ্যাম হচ্ছে, যেটা হঠাৎ দুর্ঘটনা ঘটতে পারে গেটের উল্টো দিকে যেখানে দাঁড়িয়ে আছে। কখন টাইমটা হয়? প্রতিদিন সন্ধ্যা হলেই তো এখানে জ্যাম হচ্ছে, 5টার পরেই। কী কারণে আজকে স্যার ভিজিট? আমাদের যে এসিআই के नॉर्म्स আছে, রিটার্নিং অফিসারকে ডেলি সকালে বিকেলে ভিজিট করতে হয়। ডিএম অ্যান্ড ডিইওকে 2-3 দিন পর ভিজিট করে স্ট্রং রুমকে দেখতে হয় কীরকম অ্যারেঞ্জমেন্ট সব আছে। তো দেখলাম অ্যাজ পার নর্মস অফ এসিআই সব ঠিক আছে। সিপিএফ ভিতরে গার্ড করছেন, সব অ্যারেঞ্জমেন্ট প্রপারলি করা আছে। এখানে এজেন্টকে সব যে আছে ক্যান্ডিডেট এর এজেন্ট রিপ্রেজেন্টেটিভ সব ওনারাও আছেন। সিসিটিভি স্ক্রিন সব নজরদারি রাখছেন 24/7 আওয়ার্স। এখানে স্টেট পুলিশ সব যে আছে, ফায়ার ব্রিগেডকে লোকজন সব আছেন। তো অ্যারেঞ্জমেন্ট সব প্রপারলি আছে, আছে। প্রার্থী এসেছিল, নিরাপত্তা মানে স্ট্রং রুমে কি মানে কেন্দ্র বাহিনী রয়েছে? হ্যাঁ, আর কোথায় কেন্দ্র বাহিনী রয়েছে? যে ইলেকশন কমিশনকে ইনস্ট্রাকশন আছে ওই অনুযায়ী এখানে সিপিএফ ভিতরে নিরাপত্তা ব্যবস্থা দেখছে, আর বাইরের দিকে স্টেট পুলিশ ফোর্স দেখছে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উভয় রাজনৈতিক দলরা খুশি? হ্যাঁ। প্রার্থী এসেছিল, কিছু অভিযোগ করেছিল? না, কিছু নেই, অভিযোগ নেই। এক জায়গায় যে ছিল কি সামনে দেখা যাচ্ছিল না স্ক্রিন पे, ওইটা বলছিলেন কি দেখে নিতে। তো আমরা গিয়ে দেখলাম ফোর্স সাইড में বসেছিলেন, ওনার ছবি আসছিল না, তো বলে দিলাম ওনারা সামনে এসে বসছেন। এখানে স্ক্রিনকে দেখা যাচ্ছে সব সব ইনট্যাক্ট আছে, সব কারো কিছু অসুবিধা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।